হঠাৎই জেলা সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন দক্ষিণ দিনাজপুর বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী। আর সেই সিদ্ধান্ত ঘিরেই জোর জল্পনা শুরু হয়েছে জেলার রাজনৈতিক মহলে। কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে টিকিট না পাওয়ার আশঙ্কা নাকি দলের অন্দরের গোষ্ঠীদ্বন্দ্ব। কোন কারণেই পদত্যাগ তা নিয়েই এখন চর্চা তুঙ্গে। যদিও এই জল্পনার জল ঢালতে চেয়েছেন স্বরূপ চৌধুরী নিজেই। তার দাবি, দলের কোনো নির্দেশ নয়, সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্তেই তিনি সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন। স্বরূপ বলেন, সামগ্রিক পরিস্থিতি বিচার করে মনে হয়েছে আমার পক্ষে আর জেলা সংগঠন চালানো সম্ভব নয়, সেই কারণেই সভাপতির পদ থেকে পদত্যাগ করেছি। তবে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে কুমারগঞ্জ আসনে টিকিট পাওয়া নিয়ে অনিশ্চয়তাই এই সিদ্ধান্তের নেপথ্যে থাকতে পারে। যদিও এই বিষয়ে সরাসরি কিছু বলতে চাননি তিনি। দেখুন, আমি স্বরূপ চৌধুরী দক্ষিণ দিনাজপুর জেলার ভারতীয় জনতা পার্টির সভাপতি ছিলাম। আমি 13 সাল থেকে পার্টির যুব মোর্চার দায়িত্ব, তারপরে জেলা সম্পাদক এবং লাস্ট দুবার বিজেপির জেনারেল সেক্রেটারি দায়িত্ব সামলেছি এবং পার্টির 2 টার্মে আমি জেলা প্রেসিডেন্ট ছিলাম। তো আমার সামগ্রিক পরিস্থিতি মনে হয়েছে যে আমার পক্ষে এই দায়িত্ব আর পালন করা সম্ভব নয়। তাই আমি আজকে স্বেচ্ছায় আমার সমস্ত দায়িত্ব থেকে অব্যাহত নিলাম। সকলকে ধন্যবাদ। হঠাৎ করে কেন এই ধরনের সিদ্ধান্ত নিল? আমার মনে হয়েছে যে এই সময় এখন পার্টির একটা ভালো সময় আসছে। আমরা অনেক চড়াই উতরাই পার করে দিয়েছি। এই সময় আশা করি দল ভালো পজিশনে যাবে। অদূর ভবিষ্যতে আর যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কর্মী তারা তাদের শ্রীবৃদ্ধি হবে, দলের সমৃদ্ধি হবে। সকলকে ধন্যবাদ। আর কিছু আমার বলার নেই। দল থেকে কি কোনো নির্দেশ এসেছে আপনার কাছে? না, কোনো নির্দেশ আমার কাছে আসেনি। স্বেচ্ছায় দায়িত্ব থেকে না, এখন কোনো কিছু মানে মানবীয় করা রয়েছে তো স্বেচ্ছা। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেতা সুভাষ চাকি দাবি করেন, দীর্ঘদিন ধরে জেলা বিজেপির অন্দরে একাধিক গোষ্ঠী তৈরি হয়েছিল। তার কথায় এটা সম্পূর্ণ বিজেপির অভ্যন্তরীণ বিষয়। তবে আমরা দেখেছিলাম জেলা বিজেপির মধ্যে একাধিক গোষ্ঠী তৈরি হয়েছে। আমাদের ধারণা সেই গোষ্ঠীগুলোকে স্বরূপ চৌধুরী নিয়ন্ত্রণ করতে পারছিলেন না। উনি শুধু স্ট্যাম্প হয়ে বসেছিলেন, পার্টিটা অন্য কেউ চালাচ্ছিল। তৃণমূলের দাবি, এই পদত্যাগের ঘটনাই প্রমাণ করছে জেলা বিজেপির ভেতরে গভীর বিভাজন তৈরি হয়েছে। সব মিলিয়ে স্বরূপ চৌধুরীর হঠাৎ পদত্যাগে দক্ষিণ দিনাজপুরের রাজনীতিতে নতুন করে জল্পনার পারদ চড়েছে। এখন নজর বিজেপির পরবর্তী সিদ্ধান্তের দিকেই। দেখুন, এটা একদম সম্পূর্ণ বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলার নিজস্ব ব্যাপার। তবে আমরা রাজনীতি করি। আমরা এই ব্যাপারটা যেটা আমরা কিছুদিন ধরে লক্ষ্য করছিলাম, বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুরের বিজেপির মধ্যে বেশ কয়েকটি গ্রুপ হয়েছে। সেই গ্রুপগুলোর আমাদের ধারণা যে স্বরূপ চৌধুরী কন্ট্রোল করতে পারছিলেন না, যেটা টোটালটাই পার্টির উনি একটা জাস্ট স্ট্যাম্প নিয়ে বসেছিলেন, টোটালটাই অন্য কেউ হ্যান্ডেলিং করছিল। সেটার থেকে ওনার বিরক্তি এসে পড়েছে এবং এটা প্রমাণ করে যে বিজেপির বিভিন্ন গোষ্ঠী দ্বন্দ্বে, গোষ্ঠীর প্রভাবে জর্জরিত হয়ে আছে।